তাম্রলিপ্ত হোক, পাহাড়িয়া কিংবা কান্ডারি, কোনো এক্সপ্রেস ট্রেনেরই টিকিট পাচ্ছ না। আর বাসের ভাড়াও অনেকটা বেশি, বা বাসে যাওয়ার ইচ্ছা নেই, তবুও ভাবছো দীঘা কি করে পৌঁছবে, কি তাই তো? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। মন্দারমণির ভিডিওর পর আজকে আমি তোমাদের দেখাবো লোকাল ট্রেনে করে মাত্র ৪৫ টাকায় কিভাবে দীঘা পৌঁছানো যায়। ৪-৫ দিন ছুটি নেই, মাত্র একদিন রয়েছে হাতে। বাঙালির যখনই ইচ্ছা হয় চলে আসে এই দীঘাতে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি দীঘা সমুদ্র সৈকতে, দেখতে পাচ্ছ। আজকে আমি দীঘা এসেছি ট্রেনে করে, তাও আবার লোকাল ট্রেনে। তো লোকাল ট্রেনে করে তোমরা কীভাবে দীঘা আসবে, কীভাবে ঘুরবে, দিনে দিনে কীভাবে ফিরবে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো চলো। তো বন্ধুরা দেখো, এই দীঘাতে কিন্তু 3 রকমভাবে আসা যায়। একটা হচ্ছে বাসে করে, একটা হচ্ছে ট্রেনে করে, আর একটা হচ্ছে নিজস্ব পার্সোনাল ভেহিকেলে বা বাইক। আর আরেকটা যে রাস্তা ছিল সেটা হচ্ছে হেলিকপ্টারে, যেটা বেহালা ফ্লাইং ক্লাব থেকে ছাড়তো, কিন্তু সেটা এখন বন্ধ, সেটা করে আসা যায় না। তো এখন মোটামুটি 3টে রাস্তাই বেঁচে আছে। তো ট্রেনে করে আমি একবার দেখিয়েছি, এর আগের একটা ভিডিও আছে, যে কিভাবে তোমরা দিনে দিনে এসে বা দিনে দিনে ফেরত যেতে পারবে তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে এসে। তো আজকে আমি তাম্রলিপ্ত করে আসেনি, আজকে আমি লোকাল ট্রেনে করে এসেছি। তো প্রথমে তোমাদের বলে দিই, তোমরা এখানে অর্থাৎ এই দীঘাতে লোকাল ট্রেনে করে কিভাবে আসবে। সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমার ট্রেন ছিল 6টা 35-এ হাওড়া থেকে। তো আমি যে ট্রেনে করে যাচ্ছি সেটা হচ্ছে হাওড়া মেদিনীপুর লোকাল 38807। এটা ছাড়ছে হচ্ছে 6টা 35-এ হাওড়া থেকে। এটা রোববার দিন চলে, কিন্তু রোববার দিন বাদ দিয়ে বাকি দিন একটা ট্রেন চলে, সেটা হচ্ছে হাওড়া পাঁশকুড়া লোকাল। সেটা করে আমি আগেরবার মন্দারমণি গিয়েছিলাম লোকাল ট্রেনে, আর এবার যাচ্ছি হাওড়া মেদিনীপুর লোকালে করে। হাওড়া থেকে মাত্র 45 টাকা দিয়ে দীঘা লোকালের টিকিট কেটে উঠে পড়লাম 38807 হাওড়া মেদিনীপুর লোকালে। তো এই ট্রেনটা এখনও ছাড়েনি, 6:30 বাজে। এটা পাঁশকুড়া ঢুকবে 8টা 26-এ, আর ওইখান থেকে ট্রেনটা রয়েছে 8টা 35-এ, যেটা মেচেদা টু দীঘা যাচ্ছে। তো এটা যদি টাইমলি না পৌঁছে যায় তাহলে আমি ওটাও ধরতে পারবো না। তো আজকে দীঘা যাওয়া হবে, দেখা যাক এটা কখন ছাড়ে। লোকাল ট্রেনে করে দীঘা যেতে হলে তোমাদের হাওড়া থেকে মিদনাপুর লোকাল বা পাঁশকুড়া লোকাল ধরে নামতে হবে পাঁশকুড়া। উইকডেজ হলে পাঁশকুড়া লোকাল এবং সানডে হলে মিদনাপুর লোকাল। আমি যেহেতু সানডে গেছিলাম তাই এটা মিদনাপুর লোকাল 6টা 35-এ ছিল। উইকডেজে তোমাদের পাঁশকুড়া লোকালটা ধরে যেতে হবে, সেটা ছাড়ে 6টা 15-তে। তারপর পাঁশকুড়া থেকে ট্রেন চেঞ্জ করে দীঘা লোকালটা ধরতে হবে। হাওড়া থেকে পাঁশকুড়ার ডিস্টেন্স 72 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টা। বন্ধুরা, আমি এখন রয়েছি পাঁশকুড়া স্টেশনে, আর ট্রেন 5 মিনিট লেট করেছে, বাট এই ট্রেনটা পেয়ে গেছি। এটা 8:30টায় ঢুকিয়ে দিল, আর এখন যেটা রয়েছে এটা 8টা 35-এ ছাড়ার কথা পাঁশকুড়া থেকে দীঘার উদ্দেশ্য। তো দেখা যাক কখন ছাড়ে। ট্রেন পুরো 8টা 35-এ ছেড়ে দিল। পাঁশকুড়া থেকে 08135 মেচেদা দীঘা লোকালে করে আমি চললাম দীঘার উদ্দেশ্যে। পাঁশকুড়া থেকে দীঘার ডিস্টেন্স 117 কিলোমিটার, যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। ঝালমুড়ি খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। তো বন্ধুরা, আমি এখন কিন্তু রয়েছি দীঘা স্টেশনে, আর নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট আগে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। 11টা 5-এ এখানে আসার কথা, কিন্তু 11টার মধ্যে চলে এসেছে ট্রেনটা। তো
টোটাল 4.5 ঘন্টা সময় লাগলো হাওড়া থেকে দীঘা পৌঁছাতে। এটাই যদি তোমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে আসতে তোমাদের 1 ঘন্টা কম লাগতো। 11টার সময় এটা এসছে, ওটা এসে পৌঁছাতো 10টার সময়। তো জাস্ট 1 ঘন্টার ডিফারেন্স, আর টাকাটা অনেকটা কম। তো বন্ধুরা, এত গরম পড়েছিল যে কোথাও বেরোতে পারছিলাম না, ছোটোখাটো একদম কলকাতার কাছে পিঠে ঘুরে বেড়াচ্ছিলাম। তো ফাইনালি গরমটা কমেছে, বৃষ্টি নেমেছে, আর ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আর কে আমাকে পায়, আমিও এবারে রকিং রোমিও করবো মন যা চায়। তো বন্ধুরা, দীঘা থেকে বেরিয়ে কিন্তু প্রচুর টোটোওয়ালারা রয়েছে যারা তোমাদের বলবে যে ছেড়ে দেবো। একদমই তাদের কথায় কান দেবে না, কারণ সেখান থেকে নিউ দীঘা বিচ একদম একটুখানি। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই যে এদিকে অম্বালিকা হোটেলটা, এর পাশ দিয়েই হচ্ছে নিউ দীঘা যাওয়া যায়। আর এদিকে হচ্ছে নিউ দীঘার বাস স্ট্যান্ড, এই যে এসবিএসটিসির বাস স্ট্যান্ড এটা, আর ডাব্লিউবিটিসিটা রয়েছে ওল্ড দীঘাতে। তো এই যে রাস্তাটা, এটা সবারই চেনা মোটামুটি। যারা এখনও আসেনি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, নিউ দীঘা বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে নিউ দীঘা সি বিচে। তো আমিও তাই এখন যাচ্ছি হেঁটে হেঁটে। 5 থেকে 7 মিনিট হাঁটা পথ, বেকার 10 থেকে 20 টাকা তোমাদের নিয়ে নেবে। কেন দেবে ভাই, তখন 11 নম্বর ভরসা রয়েছেই। তো সকাল থেকে সেরকম কিছু খাইনি, একটা ঝালমুড়ি ছাড়া। তো এখানে দেখতে পাচ্ছ অনেক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এখানে ডিম টোস্ট একটুখানি খেয়ে নিই, খেয়ে ঘুরে টুরে নিই, আবার দুপুরবেলা খেয়ে নেবো কিছু একটা মাছের ঝোল টোল। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, ব্রেকফাস্ট সারলাম সবে, এখন বাজে 15-12টা। তো এবার যাচ্ছি বিচের দিকে, প্রচুর ঘোরাঘুরি করবো, লাফাঝাপি করবো, তারপরে আবার এসে খাবো মাছের ঝোল ভাত। এখানে শুনলাম 70 টাকায় রুই মাছের থালি দেওয়া যায়। ভাই, সমুদ্রের পুরো কাছাকাছি চলে এসেছি, আর মনে হচ্ছে পুরো ভরা জোয়ার আছে। এক্সাইটমেন্ট লেভেল সেই। অনেকদিন পরে সমুদ্রে আসছি না, মানে বকখালি গেছিলাম, মানে তো সমুদ্রটা মরা, তো সেই ফিলটা দেয় না, সেটা দীঘায় পাওয়া যায়। এর আগের বার যখন এসেছিলাম, ওয়ান ডে ট্যুর করেছিলাম, সেইবারে এসে ভাটা পেয়েছিলাম, আর এবার পুরো জোয়ার। দেখো, লোকজন চান করতে নামছে না, ভয়তো এখানে বসে আছে। তো বন্ধুরা, আমি এর আগে যতবারই দীঘা এসেছি এরকম কিন্তু এতটা অবধি জল পাইনি। মোটামুটি ভাটা হচ্ছে বা সবে জোয়ারটা গেছে এরকম অবস্থায় দেখতে পেয়েছি। তো আজকে খুবই লাকি আমি, যে একদম ট্রেন ঠিকঠাক টাইমে পেয়ে গেছি, বাড়ি থেকে ঠিকঠাক টাইমে বেরিয়েছি, খাওয়া দাওয়ারও ঠিকঠাক হয়ে গেছে, আর সমুদ্রে এরকম মানে এতটা কাছ থেকে সমুদ্রকে দেখতে পাচ্ছি, আর এরকম লেভেলে গর্জন শুনতে পাচ্ছি। এখানে মানুষজন আসেই সমুদ্র গর্জন শুনবে বলে বা স্নান টান করবে বলে। এদিকে দেখতে পাচ্ছ একজন বসে রয়েছে, এই পাড়টা রয়েছে, এই পাড়ে রয়েছে। তো এরা কিন্তু স্নান করছে না নেমে গিয়ে, কিন্তু এখানে বসে আছে, যখন জলটা আসছে তখন সেই জলে ভিজে স্নান করছে। এটা কিন্তু একটা আলাদা রকমের অভিজ্ঞতা। আর এই দীঘার মেরিন ড্রাইভ দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু মন্দারমণি অবধি যাওয়া যায় নাকি শুনেছি। ওল্ড দীঘা অবধি তো যাওয়া যায়, আমি কনফার্ম। মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে হেঁটে এদিকটা চলে এসেছি। এদিকটা বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, আর এই দিকটা দেখো
ওই দূরে একেবারে দূরে প্রচুর ভিড়, এইদিকে টাওয়ারটা, আর এখানে খুবই কম লোকজন আছে। এখানে বেশ ভালো ফটো টটো উঠলো আর কি, বেশ ভালো ফটো উঠে গেছে, ভালো ভিডিও টিডিও হয়ে গেছে, স্লোমো টোমো ভালো করে নিয়েছি। সে সব কিছু যে স্লোমোগুলো বানাই আমি, সেগুলো দিয়ে একটা ভিডিও বানাই। তো সেই ক্লিপগুলো তোমরা মেনলি আমার দেখতে হবে ইনস্টাগ্রাম চ্যানেলে বা ফেসবুক পেজে। তো সেখানকার লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে চেক করতে পারো, বা নিচে দেখো লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে। এত বড় বড় ঢেউ আসছে না, তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। পুরো একদম ঝাপটা দেখো, ওইখানে এই অবধি ভেজা, এতটা ঢেউ মানে আছড়ে পড়ছে আর কি। তো বিশাল ভালো লাগছে, বিশাল ভালো লাগছে। এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো লাগবে, কারণ সমুদ্র থেকে আমার পাহাড় বেশি ভালো লাগে, শান্তি আছে পাহাড়ে, কিন্তু সমুদ্রের গর্জনও শুনলে মনটা ভালো হয়ে যায় আর কি। তো ট্রাভেলারদের সব কিছুই ভালো লাগে, বেশি ভালো লাগে সেটা হচ্ছে পাহাড়। কিন্তু পাহাড়ে না যখন খুশি যাওয়া যায় না। আর পাহাড় বলতে এমনি পাহাড়ের থেকে যেগুলো যে পাহাড়ের মাথায় বরফ থাকে, সেই পাহাড় দেখতে আমার বেশি ভালো লাগে। তো সেরকম জায়গায় যাওয়া মানে 5-6 দিনের ছুটি তো লাগবেই। এত সুন্দর ঢেউ দেখতে পাবো, ঢেউ দেখে এত সুন্দর গর্জন শুনে পুরো একদম মনটা হালকা হয়ে গেছে। এবারে যখন কাজে ফিরবো, কাজে গিয়ে কাজটা আর কি ভালোভাবে হবে। যারা আর কি সমুদ্রের এই ঢেউয়ের সামনে বসে স্নান করছে, তাদেরকে দেখে আমারও ইচ্ছে হচ্ছে আমি কাপড় খুলে ওখানে চলে যাই বসি, কিন্তু কিছু করার নেই। আমি ডে ট্রিপে এসেছি, সব কাপড় জামা ভিজে গেলে বাসে থেকে কেলাবে আর কি। তো বন্ধুরা, এখন আমি রয়েছি দীঘার নিউ দীঘার পাশে যে ঝাউবনটা রয়েছে সেখানে। আর এখানে চারিদিকে পিকনিক হচ্ছে দেখতে পাচ্ছ, গাড়ি ফাড়ি সব রাখা রয়েছে এখানে। তো বন্ধুরা, এখন প্রায় 2টো মতো বাজতে যায়, আর মোটামুটি নিউ দীঘা যা ছিল ঘোরা হয়ে গেছে। অনেকক্ষণ বসে এনজয় করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, পুরো একদম পয়সা বসুল যাকে বলে। তো এবারে 2টো বেজে গেছে, এবার যাচ্ছি খেতে। খাওয়া দাওয়া করে যাবো ওল্ড দীঘাতে বাস রয়েছে, তো ওখানে গিয়ে একটুখানি ঘুরে চুরে তারপরে বাসে উঠে বাড়ি। খেতে যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো ডাব। সমুদ্র দর্শনে এসে ডাব না খেলে চলে, তাই 40 টাকা দিয়ে একটা ডাব খেয়ে নিলাম। তো বন্ধুরা, মন্দারমণিতে যেরকম একটা স্নান করার জায়গা দেখিয়েছিলাম যে তোমরা সমুদ্রে স্নান করে এখানে চেঞ্জ করতে পারবে, এরকম দীঘাতেও খুলেছে দেখতে পাচ্ছ, শান্তি সুলভ শৌচালয় বলে। তো এটা এখন বন্ধ দেখতে পাচ্ছি। তোমরা যারা ডে ট্রিপে আসছো তারা সমুদ্রে স্নান টান করে কাপড় জামা কিন্তু এখানে এসে চেঞ্জ করতে পারবে, অবশ্যই পয়সা দিয়ে। এরপর একটা রেস্টুরেন্টে ঢুকে রুই মাছের থালি দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। দাম নিল 80 টাকা। খেয়ে দিয়ে একটা ভ্যান ভাড়া করে এবার চললাম ওল্ড দীঘার দিকে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো জগন্নাথ মন্দির, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ওল্ড দীঘা পৌঁছে WBTCর অফিস থেকে ফেরার বাসের টিকিটটা কেটে নিলাম। টিকিট ভাড়া নিল 145 টাকা এসপ্ল্যানেড অবধি। তো বন্ধুরা, আমি এখন কিন্তু রয়েছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতে, দেখতে পাচ্ছ এখানেও জোয়ার এখনও অবধি রয়েছে। তো এখন বাজে প্রায় 2:45, আর বাস হচ্ছে 4:30। তো আমাকে 4:15-র মধ্যে কাউন্টারে ওখানে কাছাকাছি যেতে বলেছে। তো আমার হাতে রয়েছে মোটামুটি 1.5 ঘন্টা সময়। 4:30 যে বাসটা রয়েছে সেটা এসপ্ল্যানেড হয়ে টালিগঞ্জ অবধি যাবে। তো এই 1.5 ঘন্টা সময় একটুখানি এখানে বসে সমুদ্র দেখবো, এইভাবে একটুখানি কাটিয়ে দেবো, ব্যাস। তো বন্ধুরা, এবারে তোমাদের খরচাটা বলে দিই। তোমরা যে হাওড়া থেকে দীঘা অবধি আসবে লোকাল ট্রেনে করে, তার খরচা হচ্ছে 45 টাকা মাত্র। 45 টাকা টিকিট কেটে তোমরা হাওড়া থেকে দীঘা অবধি চলে আসতে পারবে। তারপরে দীঘা স্টেশনে নেমে সেখান থেকে জাস্ট 5-7 মিনিট হেঁটেই তোমরা সমুদ্র সৈকতে চলে আসতে পারছো। তারপরে তোমরা ফেরারটা বলে দিই তোমরা কীভাবে ফিরবে। যদি ডে ট্রিপ করতে যাও, তাহলে আমি যেরকম ডে ট্রিপ করছি, তো আমি WBTCর বাস স্ট্যান্ড থেকে 4:30-র সময় একটা বাস রয়েছে, যেটা দীঘা থেকে ছেড়ে মানে ওল্ড দীঘা থেকে ছেড়ে যাবে এসপ্ল্যানেড বা ধর্মতলা। সেটা টালিগঞ্জও যায়।
তো এসপ্ল্যানেড অবধি ভাড়া হচ্ছে 145 টাকা, 145 আর 45 190। তো 200 টাকার মধ্যে তোমরা দীঘা ঘুরে নিচ্ছ, এত সস্তায় ট্যুর প্ল্যানার কোথায় পাবে ভাই। আর এছাড়া তোমরা খাওয়া দাওয়া কী করবে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। তো খাওয়ার মোটামুটি প্রাইস বলে দিই, নর্মাল ভেজ থালি নিলে সেটা হচ্ছে 50 টাকা দাম, নিউ দীঘার পাশেই যেখানে আমি ডিম টোস্টটা খেলাম সেখানে জিজ্ঞেস করলাম, ভেজ থালি 50 টাকা, ডিম নিলে সেটা 60 টাকা। আর যদি তোমরা রুই থালি নাও সেটা 70 টাকা। এছাড়া ভেটকি নিলে তখন 100-150 টাকার মতো দাম হয়ে যাবে। আর চিকেন থালি 120 টাকা। তো ওদিকে যাতায়াত মিলিয়ে ভাড়া হচ্ছে 200, আর এদিকে খাওয়া দাওয়া 150 বা 200 টাকা দিলাম, মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে তোমরা একদম পুরো একদম বাজেট ট্রিপ, ডে টু ডে ট্রিপ তোমরা করে নিতে পারছো এই দীঘাতে। তো বন্ধুরা, যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমার ইনস্টা আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে পেজটাকে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ কিপ ট্রাভেলিং, কিপ করিং।